নমস্কার, কেমন আছেন সবাই? ঘরকন্যা ন্যাচারাল ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আবার মেয়েকে নিয়ে একটু বেরিয়ে যাচ্ছি বইমেলায়। কী বলুন তো, কোনোদিন যাইনি, আমিও বিয়ের পরে এখানে এসেছি, আমার কোনোদিন যাওয়া হয়নি। তো মেয়েও এতদিন ছোট ছিল, নিয়ে যেতে পারিনি। এখন একটু বড় হয়েছে, ওর বাবার তো সবসময় সময় সুযোগ করে হয় না, তাই আমি ওই পাশের বাড়ি আমার এক জায়ের সঙ্গে গেলাম। যা টিকিট কেটে নিয়ে আসলো, তাই আমরা একসঙ্গেই সবাই যাচ্ছি। প্রথমে আমরা শিয়ালদা পর্যন্ত আসলাম ট্রেনে, তারপরে শিয়ালদা থেকে আবার মেট্রো ধরলাম করুণাময়ের টিকিট কেটে ওইখানে যাওয়ার জন্য। ওইখানে স্টেশনে নেমেই নাকি সামনাসামনি নাকি বইমেলাটা, আর ওই দিন না অনেকেই বইমেলায় যাচ্ছে, তারপরের দিনই বইমেলা শেষ, আমরা তার আগের দিন যাচ্ছি। আসলে প্রত্যেকবারই শুনি, যাওয়া আর হয়ে ওঠে না। আগের দিনই ননদের সঙ্গে কথা বলছিলাম, ননদ বলছিল ওরা বইমেলায় যাবে। বললাম ঠিক আছে যাক, আমারও ইচ্ছাও করে, কিন্তু আবার সেরকম ইচ্ছাটাও নেই, যেহেতু ওর বাবাও যেতে পারবে না। ওরা যাবে শুনলাম পাশাপাশি, বললাম কি তাহলে দেখি ওদের সঙ্গেই যাই। ও আবার আমাকে একটু উৎসাহ দিল যে চল মেয়েটাকে নিয়ে একটু দেখিয়ে আনবি। বললাম ঠিক আছে যাই। অনেক ভাবনা চিন্তা করে ওর বাবাকেও জানালাম, বাবা বললো ঠিক আছে যাও, গিয়ে দেখিয়ে আনো মেয়েকে। এই যে দেখুন বইমেলার এই প্রবেশ, আমরা এই দিক দিয়ে প্রবেশ করেছি। ঢুকে তো বিশাল বড় এরিয়া, আমি তো মাথা আমার খারাপ হয়ে গেছে যে এত বইমেলার এত স্টল বসেছে, কত দিকে দেখবো। ওই মেয়ে একটু মেয়ের মতো করে একটা গল্পের বই নিল, আর অল্প সময়ের জন্য গেছি, আবার সন্ধ্যার সময় আবার মেয়েকে পড়াতে আসবে, তাই একটুখানি আনা যাক, যাওয়া তো হয় না, একটুখানি যাই, গিয়ে দেখে আবার চট করে চলে আসবো। প্রচুর স্টল, বললাম না, যেদিকে তাকাচ্ছি সেদিকেই স্টল, মনে হচ্ছে যেন কয়েক মাইল হেঁটে পড়লাম, মানে তারপরও স্টক আর শেষ হয় না। খাওয়া দাওয়ার দোকান বলুন আর বইয়ের দোকান বলুন, প্রচুর। এমনি অনেক বইমেলায় গেছি, কিন্তু কলকাতায় যাওয়া হয়নি আর। মাঝখানে আবার একটু ফাঁকে আমরা একটু আইসক্রিমও খেয়ে নিলাম, ব্রেক নিলাম একটু, অনেক তো হাঁটাহাঁটি হচ্ছে, একটু ব্রেক নিলাম। তার মধ্যে আমার আবার সেদিন নিরামিষ ছিল, মানে একাদশী ছিল। একাদশীর দিন তো আর বাইরে কিছু খাওয়া হবে না, ওই একটু আইসক্রিম ভাবলাম যে এইটা খাই। আর হাঁটছি তো একটু গরম গরমও লাগছিল, আইসক্রিমটা খাওয়াতে বেশ ভালোই লাগছে, মনে হচ্ছে যেন ভেতরটা বেশ ঠান্ডা হয়ে যাচ্ছে, বেশ ভালো লাগছিল, হালকা ঠান্ডা হালকা গরম তো, আর হাঁটার পরে যেন আরও গরম লেগে গেল। সব স্টলে তো আর কত ঘুরবো, কিছু কিছু স্টলে ঘুরে আমরা আবার বাড়ির পথে রওনা দিয়েছিলাম। এই দেখুন এখানেও আবার একটা স্টলে ঢুকলাম, আর ভিড়ও ছিল, পরের দিনই শেষ। ওই ফাঁকে ফুঁকে একটুখানি তুললাম। এখানে আবার একটা বেশ জাগো বাংলা দিদির সাথে করলো, ভেতরে বেশ সুন্দর, খুব সুন্দর করেছে ওরা। আবার ছোট আশেপাশে একটু গাছগাছড়া লাগালো, ছনের ঘরটা করলো, ভালো লাগলো বেশ এই জায়গাটা। মেয়ে আমরা আবার একটু ছবিও তুলে নিলাম এখানে। দেখুন চতুর্দিকে কি সুন্দর ফুল গাছ, সবজি গাছ সব লাগিয়েছে ওরা, একদম প্রাকৃতিক বাংলার মতো, বাংলার জায়গা তো, যেমন জাগো বাংলা নামটা দিয়েছে, বাংলার প্রকৃতির মাঝে দৃশ্যটা ওরা তুলে ধরেছে এখানে, দেখার মতো হয়েছে, এটা ভালো লেগেছে খুবই। দেখুন বললাম ছন দিয়ে বানানো ঘর, বসার জায়গা বেশ ভালো, পাশাপাশি আবার সবজি
বাঁধাকপি, ফুলকপি, কি সুন্দর লাগছিল। কিছুদিন আগেই না আমরা শান্তিনিকেতনে গেছিলাম, আপনাদের সেই ভিডিওটা দেওয়া হয়নি, দেব ওইটা। ওইটার মতোই অনেকটা লাগলো, তো খুব ভালো লেগেছে। মেয়ে তাই বলছিল, মা মনে হচ্ছে যেন শান্তিনিকেতনে আমরা এসেছি, এই জায়গাটায় ঢুকে আর কি। প্রচুর ভিড়, বললাম না। এখানে আবার লাইন ধরে এখানে ঢুকতে হয়েছে, মানে এমন অবস্থা। এখানে কিছু কিছু লাইন দিয়েছি, আর কিছু কিছু জায়গায় লাইন যেগুলোতে ছিল আমরা দেইনি, কারণ সন্ধ্যায় আবার মেয়েকে পড়াতে আসবো, তো তাড়াতাড়ি ব্যাক করতে হবে, লাইন দেওয়া হয়নি। সবই একটু ঘুরে ঘাড়ে দেখে একটু মজাও হলো, কারণ যাইনি কোনো দিন, দেখতে বেশ ভালো লাগছিল। এটা দেখুন, মনে হয় যেন পুজোর প্যান্ডেল বানিয়েছে। এক এক জায়গায় যেরকম এক এক রকম প্যান্ডেল করে, এই জায়গাটাও খুব সুন্দর করেছে। ভেতরের সিনারিটাও খুব সুন্দর করেছে। মেয়ে আবার ভেতরে ঢুকে গিয়ে একটু ছবি টবিও তুলে নিল। সুন্দর না প্যান্ডেলটা? মেয়ে ছবি তুলছে, মা এখানে তুলে দাও, এখানে তুলে দাও। আমরাও কম যাইনি, আমাদেরকেও দাঁড় করিয়ে দিয়েছে এদিক ওদিক করে, আমরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে তুলতে হলো। পথিক রে ভাই, কোনো দেশে শাকিন নাই, কোথাও আমার মনের খবর পেলাম না। পুরীর পথিক রে ভাই, কোনো দেশে শাকিন নাই, কোথাও আমার মনের খবর পেলাম না, কোথাও আমার মনের খবর পেলাম না। একটু লিকার চাও খাওয়া হয়ে গেল মাঝখানে। স্ট্যাচুটা অ্যাকচুয়ালি খুব সত্যিকারের স্ট্যাচুই, কিন্তু আমরা প্রথম বুঝতে পারিনি উনি এইভাবে দাঁড়িয়ে থাকবে, ভাবতেই পারিনি। ভেবেছি হয়তো স্ট্যাচু টেচু কোনো। ও বাবা, পরে দেখি পাতা, চোখের পাতা নড়ছে, একদম সত্যিকারের লোকটা দাঁড়িয়ে আছে। কি করে দাঁড়িয়ে থাকে এভাবে, খুব কষ্ট। এখন আবার এই যে বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম। মেট্রো ধরে আমরা আবার শিয়ালদা পৌঁছিয়ে শিয়ালদা থেকে আবার ট্রেনে ফিরবো। মেট্রোতেও প্রচুর ভিড়, আর মেট্রোর ভেতর থেকে বাইরের দৃশ্যটা দেখুন, বইমেলার খুব সুন্দর লাগছে না লাইটিংগুলো। আমরা তো দিনের বেলা গেছি, আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল। ভিডিওটি আর লং করছি না, আজ তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার পরে নতুন কোনো ভিডিওতে। একটু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।